বর্তমানে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবথেকে আলোচিত সমালোচিত নাম কাজী সালাউদ্দিন। কাজী মোহাম্মদ সালাউদ্দিন হলেন একজন বাংলাদেশি সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার। তিনি বর্তমানে বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। কাজী সালাউদ্দিন 2008 সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে লড়ার ঘোষণা দিলে ফুটবল প্রেমীরা আশায় বুক বেঁধেছিলেন সালাউদ্দিন ফুটবলের যৌবন আবার ফিরিয়ে আনবেন, যেভাবে তিনি জাগিয়ে তুলেছিলেন স্বাধীনতার পর দেশের ফুটবলকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দর্শকেরা আবার টান টান উত্তেজনা নিয়ে জমজমাট লড়াই দেখতে বসে যাবেন। তবে কথা রাখেনি কাজী সালাউদ্দিন। দায়িত্ব পাওয়ার পর থেকেই বিভিন্ন কারণে তিনি শিরোনামে এসেছেন। কাজী সালাউদ্দিন দায়িত্ব পাওয়ার পর আন্তর্জাতিক পর্যায়ে তেমন সাফল্যও নেই। ব্যর্থতার কারণ হিসেবে অধিকাংশ সময় বাজেটের স্বল্পতার কথা উল্লেখ করেছেন এই কর্মকর্তা। তবে বাফুফে কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আছে স্বৈরাচারী আচরণ ও দুর্নীতির। বাজেটে যা আসে সেটাও বিভিন্নভাবে কর্মকর্তাদের পকেটে চলে যায়। তবে এবার কাজী সালাউদ্দিনের প্রাপ্তি কিংবা দুর্নীতি নয়, কাজী সালাউদ্দিন শিরোনামে এসেছেন অন্য কারণে। বাংলাদেশের ফিল্ম স্টার মিশা সওদাগরের কারণে কাজী সালাউদ্দিন এখন স্পটলাইটে। বাংলাদেশের ফিল্ম স্টার মিশা সওদাগর তার নিজ এলাকায় অনুষ্ঠিত একটি ঈদ পুনর্মিলন প্রীতি ফুটবল ম্যাচে আমন্ত্রিত হয়েছিলেন। আমন্ত্রণ রক্ষা করতে এসে তিনি খেলাধুলা বিষয়ে তার বিভিন্ন মত প্রকাশ করেন। অনুষ্ঠানে ফিল্ম স্টার মিশা সওদাগর জানান, বাংলাদেশের পরেই তিনি বিশ্ব ফুটবলে ব্রাজিল দলকে সাপোর্ট করেন। বাংলাদেশের ফুটবল সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশেও আমার অনেক প্রিয় ফুটবলার আছে, তার মধ্যে অন্যতম বাংলাদেশের প্রথম সুপারস্টার কাজী সালাউদ্দিন। ফিল্ম স্টার মিশা সওদাগরের বিপরীতে কাজী সালাউদ্দিন অভিনয় করলে কাজী সালাউদ্দিনকে মিশা সওদাগর কি ডায়লগ দিয়ে ভয় দেখাতেন তাও অভিনয় করে দেখান এই ফিল্ম স্টার। কাজী সালাউদ্দিনের বিপরীতে ডায়লগ দিতে গিয়ে মিশা সওদাগর বলেন, লোহা লোহাকে কাটে, বেঈমান বেঈমান চেনে, আর আমি তোমাকে চিনি, তাই সাবধান, ওস্তাদের মার শেষ রাত্রে। মিশা সওদাগরের মার শেষ রাত্রে, তাই সালাউদ্দিন সাবধান হয়ে যাও। এছাড়াও এই ফিল্ম স্টার ক্রীড়াঙ্গন নিয়ে আরও অনেক আলাপচারিতা করেন উক্ত অনুষ্ঠানে, জানান তার ব্যক্তিগত বিভিন্ন বিষয়েও। জিয়াউল ইসলাম, মহাজন আইটি।